একটা জাতি যাদের হাজার বছরের দুঃখের ইতিহাস, একটা রাষ্ট্র যারা জন্ম থেকেই যুদ্ধের মধ্যে, আর এক অভিশাপ যেটা নাকি বলছে ৮০ বছর পূর্ণ হলেই সব শেষ হয়ে যাবে। আজ আমরা জানবো ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস, তাদের বেঁচে থাকার লড়াই, আর সেই রহস্যময় অষ্টম দশকের অভিশাপ। এই গল্পটা শুধুই ইতিহাস নয়, এটা ভবিষ্যতেরও পূর্বাভাস। সময়টা খ্রিস্টপূর্ব ১৩০০ সাল। মিশরের রাজা ফারাওয়ের শাসনে বন্দী এক জাতি ইহুদি। তাদের দিন কাটে দাসত্বে, অত্যাচারে, কাদামাটি গাঁথতে গাঁথতে। ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন মুক্তিদাতা, নবী মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লামের নেতৃত্বে শুরু হয় এক্সোডাস, মিশর থেকে হাজারো ইহুদির পালিয়ে যাওয়া। মহাশক্তিশালী ফারাও পেছনে ধাওয়া করে, আর তখন ঘটে সেই অলৌকিক ঘটনা। সামনের সমুদ্র ফেটে যায় দুই দিকে, ইহুদিরা চলে যায় পার হয়ে, আর ফারাও ডুবে যায় সেই পানিতে। কিন্তু এরপরও ইহুদি জাতির সমস্যা শেষ হয়নি। তারা ৪০ বছর মরুভূমিতে ঘুরে বেরিয়েছে, কারণ আল্লাহর আদেশ অমান্য করেছিল। ইতিহাস বলছে ইহুদিদের ভাগ্য যেন কখনই স্থির হয়নি। একবার তারা বেবিলনদের হাতে বন্দী, একবার পারস্যের অধীনে। রোমানরা এসে ধ্বংস করে দেয় জেরুজালেম, তাদের মন্দির, তাদের কেন্দ্রবিন্দু, সবকিছু ধ্বংস। ইউরোপে গিয়েও শান্তি মেলেনি। ১৪৯২ সালে স্পেন থেকে বের করে দেওয়া হলো লাখ লাখ ইহুদিকে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের হলোকাস্টে মারা যায় ৬০ লক্ষ ইহুদি। পৃথিবীর কাছে তারা ছিল এক গড়ছাড়া বেদনাহত জাতি, কিন্তু ঠিক এখানেই বদলে যায় কাহিনীর মোড়। বছরটা ১৯৪৮। মিডল ইস্টে এক নতুন রাষ্ট্রের জন্ম, ইসরায়েল। ব্রিটিশদের কাছ থেকে প্যালেস্টাইন ভাগ হয়ে গেল। ইহুদি জাতির বহু বছরের স্বপ্ন পূর্ণ হলো। তারা ফিরে এলো প্রমিসড ল্যান্ডে। কিন্তু এই জন্ম ছিল রক্তাক্ত। ফিলিস্তিনিরা ছিটকে পড়ল ঘরছাড়া হয়ে। শুরু হলো যুদ্ধ আরব দেশগুলোর সাথে। ১৯৬৭, ১৯৭৩, গাজা, হামাস, হিজবুল্লাহ। প্রতিটি বছর যেন এক নতুন যুদ্ধের গল্প বলছে। কিন্তু এরই মধ্যে এক গোপন কথা ছড়িয়ে পড়ল, একটি অভিশাপ যেটা নাকি শতাব্দী প্রাচীন। ইহুদি পবিত্র গ্রন্থ তালমুদে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী বলা আছে, একটি ইহুদি রাষ্ট্র কখনোই ৮০ বছরের বেশি টিকবে না। রাজা ডেভিডের রাজত্ব ৪০ বছর, তার ছেলে সলোমন আরেক ৪০ বছর। হাসমনিয়ান ডাইনেস্টি ৮০ বছরের মাথায় ধ্বংস হয়। এখন প্রশ্ন, বর্তমান ইসরায়েল কবে গঠিত হয়েছিল? ১৪ মে ১৯৪৮। তাহলে ১৪ মে ২০২৮ হবে তাদের ৮০ বছর পূর্তি। আরও আশ্চর্যের বিষয়, ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি এখন ভয়াবহ। নেতানিয়াহু সরকার বারবার ভেঙে পড়ছে। ধর্মীয় ইহুদি বনাম আধুনিক ইহুদি বিভক্ত, আর ফিলিস্তিন পরিস্থিতি তো প্রতিদিন গরম। তাহলে কি আবার সেই অভিশাপ ফিরে আসছে? কোরআনে বলা হয়েছে, যখন ইসরায়েল সন্তানেরা সীমা অতিক্রম করেছিল, আমি তাদের বিরুদ্ধে তোমাদের দাঁড় করিয়েছিলাম। ইসলামী দৃষ্টিতে ইহুদি জাতিকে বহুবার সতর্ক করা হয়েছে, তারা আল্লাহর আদেশ অমান্য করলে আযাব এসেছে। আজকের ইসরায়েল যেখানে নিরীহ মুসলমানদের উপর বোমাবর্ষণ হয়, মসজিদে আক্রমণ হয়, সেই একই ইহুদি জাতির পুনরাবৃত্তি হচ্ছে কিনা এই প্রশ্ন জাগে মুসলিম বিশ্বে। আর অষ্টম দশকের অভিশাপ, তাও হয়তো আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা। ইতিহাস ঘুরে ফিরে আসে। একটা জাতি যদি অন্যায়ের পথে চলে, তারা কখনো টিকে থাকতে পারে না, তা সে ইসরায়েল হোক, রোম হোক, কিংবা ফারাওর মিশর। ২০২৮ সাল ইহুদি ধর্মমতে অভিশপ্ত সময়ের শেষ প্রান্ত। তবে ভাগ্য কি ইসরায়েলের পাশে থাকবে? এই প্রশ্ন এখন সময়ের, আর উত্তর দেবে ইতিহাস। কমেন্টে জানান আপনি কি মনে করেন, এই অভিশাপ সত্যি ঘটবে নাকি সব কেবলই কাকতালীয়? আমাদের সঙ্গে থাকুন SMKK-তে, যেখানে ইতিহাস আর রহস্য মিলেমিশে এক গল্প হয়ে ওঠে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং SMKK-তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।